হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। আমি, মা, মিনু তিনজন মিলে শাক তুলতে এসেছি। দেখো এগুলো কি শাক, তোমরা কারা কারা চেনো এই শাকটা অবশ্যই কমেন্টে জানাবে। এটা হচ্ছে কলই শাক। এটা আজকে ভাজা হবে, সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমরা সবাই মিলে অল্প অল্প করে তুলছি। দূর থেকে মনে হচ্ছে যে শাক নেই, কিন্তু ভালো করে দেখলে আছে, অনেক শাকই আছে। আমরা সবাই বেশ একমুঠ একমুঠ করে তুলে বেশ অনেকখানি শাক হয়ে গেছে। আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। দেখো কতগুলো হয়ে গেছে। এদিকে মা একদিকে তুলছে, মিনু একদিকে তুলছে, আমি একদিকে তুলছি। দেখো শাক তোলা হয়ে গেছে। এবার মা, মিনু আর কাকু তিনজনে মিলে যাচ্ছে জমি থেকে লাউ নিয়ে আসতে। কাকু লাউ কেটে দেবে। দেখো এইগুলো হচ্ছে ধানের বীজ লাগাবে ওইখানে। এই দেখো কি কত সুন্দর লাউ গাছের। কাকু কেটে দিচ্ছে লাউগুলো। মা যেহেতু নিচে ঢুকতে পারবে না, অনেকটাই নিচু, দেখো অনেক লাউ হয়েছে। দেখো কতটা ভালো লাগছে, একদম কচি লাউ। এগুলো দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে। এই দেখো এই দুটো লাউ, আজকে ওই দুটো লাউ দিয়ে বাটা মাছ রান্না করা হবে। আর একটা লাউ দেখো কত বড় হয়েছে, পুরো ওপর থেকে নিচ পর্যন্ত লেগে গেছে মাটিতে। দেখো আমরা এক ঝুড়ি শাক তুললাম সবাই মিলে, এবার বাড়ি যাব। দেখো বাড়িতে গিয়ে মা মাছ কাটছে। এগুলো হচ্ছে বাটা মাছ। মার আজকে বিচুলি কাটতে গিয়ে হাতের একটুখানি কেটে গেছে। দেখো ব্যান্ডেড বেঁধে ওই হাতেই মাছগুলো কাটছে। দেখো এখানে উনুন ধরিয়ে দিয়েছে, কড়াইও বসিয়ে দিয়েছে। মাছগুলোর মধ্যে হলুদ মাখিয়ে, লবণ মাখিয়ে ভাজবে মাছগুলো। কড়াই গরম হতে হতে মা একদিকে লাউটা কেটে নিচ্ছে। দেখো ভেতরটা কত সুন্দর কচি, খুব ভালো লাগে কচি লাউ খেতে। বাতি হয়ে গেলে সেটা একদম ভালো লাগে না। দেখো এদিকে কড়াই গরম হয়ে গেছে, মা লাউ কাটতে কাটতে এবার মাছগুলো এক এক করে সব ভেজে নেবে। আজকে দুটো রেসিপি তোমাদের সাথে দেখাবো, এক তো শাক, আরেক হচ্ছে লাউ দিয়ে বাটা মাছ। শাকটাও একটু অন্যরকম হবে, জানি না কারা ওইভাবে খায়, তবে আমরা ওইভাবে খাই। ওই শাকটা খুব ভালো লাগে খেতে, তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো দেখো এইদিকে মাছ ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ ভাজা দেখাবো না, ভিডিও করা হয়েছিল, বাট ওগুলো কেটে কেটে তারপর করা হয়েছে, কারণ ভিডিওটা লাস্টে অনেকটা বড় হয়ে যায়। আর এদিকে দেখো এখানে ওই শাকটা ভালো করে কুচিয়ে মা এখানে রেখে দিয়েছে কেটে, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছে আর লাউটা। তো মাছ তরকারির জন্য মা ফার্স্টে যেটা করলো, তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিল। পেঁয়াজটা একটু হালকা ভেজে লাউগুলো দিয়ে দিল। খুব কড়া করে ভাজার দরকার নেই পেঁয়াজগুলো। আর এইদিকে দেখো মা মশলাটা বেটে নিচ্ছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা। এদিকে লবণ হলুদ দিয়ে ভালো করে লাউগুলোকে একটু ভেজে নেবে হালকা করে। লঙ্কা বাটাটাও দিয়ে দেবে। লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছে, তারপর একটু ঢাকা দিয়ে দিল লাউটা একটু সেদ্ধ হওয়ার জন্য। বেশি সেদ্ধ করার দরকার নেই, কারণ লাউটা খুব ভালো ছিল, একদম কচি ছিল। তারপর দেখো এক এক করে মাছগুলো সব দিয়ে দিল। মাছ বেশ অনেকগুলোই আছে, দেখে বুঝতে পারছো আমাদের লোক বাড়িতে অনেক। তোমাদের বলে রাখি যে আমরা জয়েন্ট ফ্যামিলি আমাদের, তো রান্নাটা একটু বেশি বেশিই হয় আমাদের। আইটেমও অনেকগুলোই হয়, সব তো দেখানো সম্ভব না, তাই দুটো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এইদিকে দেখো হয়ে গেছে রেডি লাউ দিয়ে বাটা মাছ। খুব ভালো লাগে এইভাবে খেতে, আর লাউটা এত সুন্দর গলে গেছে কি বলবো। তো দেখো আরেক দিকে মা শাকটা রান্না করবে বলে সব রেডি করে নিয়েছে। তেলের মধ্যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিল। একটু বেশি দিলেই ভালো লাগে, ঝাল ঝাল হলে ভালো লাগে বেশি খেতে। বেশ খানিকটাই দিয়েছে মা লঙ্কা।
তারপর হালকা ভেজে শাকগুলো দিয়ে দিয়েছে, শাক দিয়ে লবণ হলুদ সব দিয়ে দিয়েছে। এই শাকটা চালের গুঁড়ো যেটা থাকে ওটা দিয়ে রান্না করা হয়, আজকে দোকানে ছিল না তাই মা ময়দাই নিয়েছে কিছুটা, জলের মধ্যে গুলিয়ে রেখেছিল। এই দেখো, আর কিছুটা আদা বেটে দিয়ে দিল শাকের মধ্যে, আর এইদিকে চালের গুঁড়োটাও দিয়ে দিল, টেস্টের জন্য কিছুটা চিনি ছিটিয়ে দিল ওপর দিয়ে, খুব ভালো লাগে খেতে। এইভাবে এই শাকটা একবার রান্না করে দেখো। এই দেখো মিনু বসে আছে, ও আজকে খেয়ে বলবে কেমন হয়েছে। আর কালকের কিছুটা মাছ, খোকা ইলিশ মাছটা ছিল, ওইগুলো ফ্রিজের মধ্যে ছিল, সব রান্না করা হয়নি, ওগুলো ও আবার মশলা টশলা দিয়ে বেশ সুন্দর করে ভেজেছে। ও খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে শাকটা খেতে। মা বসে আছে, ওর শাক দিয়ে খাওয়া হলে তারপরে এই মাছ তরকারিটা ওকে দেবে, ওই ফার্স্ট খাচ্ছে। দেখো কত সুন্দর গলে গেছে, একদম পুরো মোমের মতো লাউগুলো, খুব ভালো লাগছিল খেতে। তো আজকের মতো ভিডিও আমাদের এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই।